তোমরা কি চাও? আমাদের সাথে আপনি যাইতে হবে ম্যাডাম। মানে কোথায় যেতে হবে? বস আপনার সাথে কথা কইতে চায়। কে? অলি? হ্যাঁ। আমার সাথে তার কি কথা? সেটা আমরা কেমনে কমু? বসের কাছে গেলে না জানবেন। সরি, আমি তোমাদের সাথে কোথাও যেতে পারবো না। এখন আমার দোকান খুলতে যেতে হবে। বস জোর করে হলেও আপনি নিয়ে যেতে কইছে। আমাকে জোর করে নিয়ে যেতে বলেছে মানে? তোমাদের বস আর তোমরা কি মগের মূল্য পেয়েছো? হ্যাঁ, এত কথা তো কইতে পারবো না ম্যাডাম। বস কইছে সেটা আমাদের পালন করতে হইব। তোমাদের বস অলিকে গিয়ে বলো সে যেন এসে আমার সাথে দেখা করে। বস যখন কইছে আমাদের সাথে আপনার যাইতেই হইব, তার একটা সম্মান আছে না? সেই তো যাইবে নি। শুধু শুধু কাদা চটকা চটকি করে লাভ কি ম্যাডাম? শুধু যাইবেন আর দুইটা কথা শুনে চলে আসবেন। হিসাব একেবারে পানির মতন সহজ। কোথায় যেতে হবে? নদীর পাড়ে যেতে হবে। বস নদীর পাড়ে বসে আছে। নিজাম ভাইকে না জানিয়ে যাও মনে হয় ঠিক হবে না। এই কারে ফোন দেন? সেটাও কি তোমাদের বলতে হবে? এখন কাউরে আপনি ফোন দিতে পারবেন না। বসের সাথে কথা বলে তারপরে আপনি যার সাথে তার সাথে কথা বলেন। এত বড় একটা ঘটনা ঘটে গেল, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত? আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে একা একা কেন আসতে গেলে? ভাবি আসলে হয়েছে কি, মানে আমি ওকে ফোন দিয়েছি অনেকবার, ওর ফোনটাই বন্ধ ছিল, আমি রিচ করতে পারিনি। ভাবি তোমার ভাইয়া যদি ব্যাপারটা জানতে পারে তাহলে কি হবে বুঝতে পেরেছো? ভাবি দোষটা আমারই। আসলে হয়েছে কি, আমি তো ভেবেছিলাম এতটা পথ একা আসতে পেরেছি, সিরাজগঞ্জের বাকিটা অংশ চলে আসতে পারবো, কিন্তু রাস্তায় যে এমন বড় একটা বিপদ হয়ে যাবে ভাবতে পারিনি। ও আমাকে অনেকবার ফোন করেছে কিন্তু আমার ফোনটা না সুইচ অফ হয়ে যায়, আমি আর ওর সাথে কানেক্ট করতে পারিনি। বাসে একা একা আসছিলাম, বোরিং হয়ে যাচ্ছিলাম, নাটক দেখছিলাম, আর নাটক দেখতে দেখতেই না ফোনের চার্জ শেষ হয়ে যায়। আমি না সত্যি বুঝতে পারিনি এমন একটা সমস্যায় পড়ে যাবো। আচ্ছা বুঝলাম, কিন্তু এখন তোমার ভাইয়াকে আমি কি করে ম্যানেজ করব? ভাবি তুমি যেভাবে ভাইকে একটু ম্যানেজ করো না, ভাইয়া জানতে পারলে তো লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলবে। সেটাই ওটাই ভাবছি। আচ্ছা এগুলো বাদ দাও, এখন তোমরা খাবার টেবিলে আসো। ভাবি ভাইয়া কোথায়? ভাইয়াকে তো দেখতে পাচ্ছি না। তোমার ভাইয়া তো এখন বাসায় নেই, আরও কখন বাসায় ফিরে কখন বাইরে যায় কোনো কিছুর তো ঠিক নেই। আরও ঠিক টাইমে চলে আসবে, এ নিয়ে চিন্তা করো না। তোমরা খাবার টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। আমি না অনেক ভয় পেয়েছি। তোমার চাইতে আমি বেশি ভয় পেয়েছি। আমি জানি না কেন যেন ছিনতাইকারীরা না বারবার আমাকেই অ্যাটাক করে। ঢাকায় একবার আমার সাথে এমন ঘটনা ঘটেছিল, কিন্তু ফোনটা নিতে পারিনি। এখন আবার, তখন তো নোমান বাঁচিয়েছিল, বাট এবার আরেকজন অচেনা মানুষ আমাকে বাঁচিয়েছে। হয়ে যাবে, চলো এখন আমাকে নিয়ে ভাবতে হবে, ভাত খেতে চলো।